গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় সকাল 7:30। 7:30টার সময় সৌরভ এখন রান্নাঘরে চা করছে, আর রোমিও ঘুম থেকে উঠে এখন ছাদে গিয়েছিল। তারপরে ছাদ থেকে এসে এখন বসে রয়েছে, বাইরে তো ঠান্ডা। আর তারপর বিছানা টিছানা একটু গুছিয়ে নিলাম, নিয়ে কাকিমাও চলে এসছে। কাকিমার কাজকর্ম করাও মোটামুটি হয়ে গেছে। আজকে কাকিমা একটু সকাল করেই এসেছিল, মোছা, বাসন মাজা, কাপড় কাচা সবই হয়ে গেছে। এবার আমরাও একটু চা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে আজকে একটু তাড়াতাড়ি স্নান করে ঠাকুর ঘরে এলাম, পুজো সেরে নিই। পুজো সেরে নিয়ে তারপরে ভাত খেয়ে নেব। তো এখন খাচ্ছি ফুলকপির তরকারি, ডাল সিদ্ধ, পমফ্রেট মাছ ভাজা আর ভাত। খেয়ে নিই। এখন রেডি হয়ে নিয়েছি, তোমাদেরকে বলা হয়নি, রেডি হয়ে আমরা আজকে কলকাতায় যাচ্ছি ইকো পার্কে, হস্তশিল্প মেলা। প্রত্যেক বছর আমরা ইকো পার্কে হস্তশিল্প মেলায় যাই, কিন্তু সেটা 1 নম্বর গেটে হয়। এবছরে ইউটিউবে প্রচুর দেখেছি যে 5 নম্বর গেটে, যেটা বিশ্ব বাংলা হাট, সেখানে হচ্ছে। যাই হোক, দেখা যাক, আমরা যাই। 1 নম্বর গেট সৌরভ খালি বলছে যে 1 নম্বর গেটটা একবার ঘুরে যাবো, ওখানেই তো হস্তশিল্প মেলাটা হয়। তো এখানে তো শুনছি কেউ কেউ ব্লগে বলছে সারা বছর থাকে, কেউ বলছে 25শে ডিসেম্বর অবধি থাকবে। তো দেখা যাক, যাওয়া যাক, চলো বেরিয়ে পড়ি। রেডি হয়ে নিয়েছি। আমরা এখন চলে এসেছি বাইক নিয়ে গাড়ির কাছে। আর তারপর সৌরভ এখন শাটার খুলছে, এবার গাড়ি বার করবে। সৌরভ আজকে চালিয়ে যাবে না, এক দাদাকে বলা হয়েছে, সেই আমাদেরকে চালিয়ে নিয়ে যাবে। দিদি, আমি, সৌরভ যাচ্ছি। আর এখন মোটামুটি বাজে ঘড়ির কাঁটায় 11:30। একটুখানি দেরিই হয়ে গেল, আর একটু আগে বেরোনোর কথা ছিল। আর রোমিওকে তারপর খাইয়ে দাইয়ে নিয়েছি। রোমিও যেহেতু আমরা এখন বেরোচ্ছি, কখন আসবো, বিকেল হয়ে যাবে হয়তো, ঠিক নেই, সেই জন্য রোমিওকে ভাত টাত খাইয়ে নিয়েছি। যখন ফিরবো টাইমটা মোটামুটি দেখে ওকে রুটি খাইয়ে দেবো। তো রাতে রুটি মাংস খায়, আর দুপুরে ভাত মাংস। তো এবারে আমরা এখন দক্ষিণেশ্বরের ব্রিজটা ক্রস করছি। এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর, ভালো ভিড়ও রয়েছে। শীতকাল তো, চারিদিকে ঘোরার একটা মানুষজনের মধ্যে বেশি ব্যাপার থাকে। তো আমরাও সেই জন্য দিদি আমি আলোচনা করছি যে আমরাও একদিন দক্ষিণেশ্বর আসবি। অনেক দিন আগে তো আসা হয়েছিল, তো মা মাসি সবাই মিলে একদিন আসবো। আজকে তো ইকো পার্ক যাচ্ছি, এখান থেকে দূর থেকেই দর্শন প্রণাম করে নিলাম, দর্শন আর হলো না। আর ঘাটেও বেশ ভিড় রয়েছে, স্নান টান করছে সবাই। চলো, দেখতে দেখতে অনেকটা রাস্তায় চলে এলাম। এবারে আমরা বিশ্ব বাংলা হাট, যেটা, এখানেই ঢুকছি। তো ঢুকে তো প্রথমেই দেখতেই পাচ্ছি না কিছু, কোথায় কি বসেছে সেটাই। সৌরভ বলছে এলে তো বটে, কিন্তু এখানে কি কিছু পাবে? তারপরে এখানে মাটির কিছু জিনিসপত্র, তারপরে চারিদিকে স্টল, এরকম ছোট ছোট ঘর মতো করা রয়েছে, তার ভিতরে সব বিক্রি হচ্ছে। আমরা একটু চা খেয়ে নিচ্ছি, দুপুর হলেও এখন যেহেতু শীতকাল, তো চাটা বেশ খেতে ভালোই লাগে। আর এরপরে মেলাটায় খুব একটা বেশি দোকানও খোলেনি, আর খুব একটা মানুষজনের ভিড় না দেখতে পেয়ে আমরা টিকিট কাটলাম ইকো পার্কের ঢোকার জন্য। 30 টাকা করে টিকিট। সেই টিকিট কেটে আমরা এখন ভিতরে চলে এসেছি। তো বললাম যে ভিতরটা একটু ঘোরাঘুরি করে, খাওয়া দাওয়া করে বিকেলের দিকে ওই মেলাটায় যাব, যদি মেলাটায় একটু ভিড় দেখা যায়। ভিড় তো খুব একটা দেখতেই পেলাম না। তো এবারে আমরা এখন ইকো পার্কের ভিতরেই ঘুরছি। এখানে খাবার অর্ডার দিয়ে দিয়েছি, ফিশ ফিঙ্গার, তারপর সৌরভ অর্ডার করেছে চিকেন চাউমিন, তারপর ফ্রায়েড রাইস, আর চিলি চিকেনটা এখনও হচ্ছে। আর সাথে তো কোল্ড ড্রিঙ্কস আছে। এইসব খাওয়া আমার তো কিছুই চলবে না, কারণ আমি ডায়েটে রয়েছি। তবুও আজকে বাইরে একটু আধটু সব রকমই টেস্ট করা হবে, তো খাই।
এক টিকিট কেটে ঢুকেছিলাম, মানে 30 টাকা দিয়ে প্রথমে পার্কের ভিতর ঢুকলাম, তারপর এইখানে ঢোকার জন্য আরও 30 টাকা করে দিয়ে ঢোকা হলো। বেশ এই চারদিকটা রোদ পড়েছে, ভালোই ঘুরতে লাগছে, আর মানুষজনের ভিড়ও রয়েছে। দিদি আমাকে দিয়েছে এই হারকিনটা। ওখানে তো তেমন কিছু জিনিস পেলাম না। ওখানে জিজ্ঞাসা করলাম যে এরপরে কোথায় আবার হস্তশিল্প মেলা হবে। ফুলদানি কেনার ইচ্ছা ছিল প্রচণ্ড, কিন্তু ফুলদানি তো চোখে পড়লই না। তো এইখানে এই শোপিসটা কিনেছি, একটা বাতি স্ট্যান্ড কিনেছি, দুটো কানের কিনলাম, তারপরে কিনেছি হচ্ছে জুটের দেখাচ্ছি দাঁড়াও। আগে এইখানে রয়েছে আরও দুটো হারিকেন, মায়ের একটা, দিদির একটা, দিদিই কিনেছে এগুলো, আর আমি তিনজনের তিনটে পার্টস কিনেছি। আর এই যে জুটের এরকম ম্যাটগুলো রয়েছে, এগুলো কিছু রাখার জন্য সেন্টার টেবিলে ইউজ করা যাবে। আর দুটো কানের কিনেছি। তো আমরা বাড়ি ফিরেছি মোটামুটি আধ ঘন্টা আগে। তারপরে বাড়ি ফিরে একটুখানি ফ্রেশ হয়ে এখানে জিনিসপত্রগুলো বিছানার মধ্যে সব বার করেছি, এই যে পিছনে রয়েছে, তো সেইগুলোই সমস্ত কিছু বার করে দেখছিলাম, তারপর ভিডিও করলাম। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে ওই হাটটা গিয়ে শুনছি যে সারা বছরই থাকে কম বেশি, কিন্তু আমি যে গিয়ে হস্তশিল্প মেলা ভেবে যে গিয়েছিলাম অনেক জিনিস পাবো, সেরকম তো কিছুই পাইনি। 2-4টে দোকান ছাড়া কিছুই বেশি পেলাম না। শাড়ি টাড়ির আছে দোকান, আর এমনি যে হস্তশিল্পর যে এমনি সুন্দর করে সাজিয়ে দুপাশারি যে দোকান বসে সেরকম কিছু পাইনি। তারপর আমরা ইকো পার্কটা একটুখানি, পার্কের ভিতরটা ঘুরে তারপর বাড়ি ফিরলাম। তো তেমন কোনো জিনিসও পাইনি, জিনিসের দামও বেশ ভালোই, দাম কোনোটাও কম পাইনি, বার্গেনিংও সেইভাবে করাও যাচ্ছে না। তারপর আমি 1 নম্বর গেটের যে হস্তশিল্প মেলাটা হয়, যে গিয়ে প্রত্যেক বছর যাওয়া হয়, 3বার গেছি, তো সেই মেলাটা যদি হতো মানে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, আর একবার যদি হয় কোথাও যাব। ভিডিওটা এখানেই শেষ করছি, সারাদিনের পরে টায়ার্ড। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।